কালকে যে শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলেছে তেমন না, কিন্তু বাংলাদেশের একজন খেলোয়াড় সুদূর আমেরিকাতে খেলেছে, সেখানে আবার পারফরমেন্সও করেছে। মুস্তাফিজের মতো 3টে উইকেট নিয়েছেন। বলুন তো কার কথা বলছি? সাকিব আল হাসানের কথা বলছি। তিনি 25 রান খরচ করে 3টা মহামূল্যবান উইকেট পেয়েছেন। ধারাভাষ্যকাররা যখন একত্রিত হয় 2-3 জন, তখন হিস্টোরিক্যাল অনেক ব্যাকগ্রাউন্ড আসলে বেরিয়ে আসে। তিনি যে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি যে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন, তার অসংখ্য রেকর্ড যে বিশ্বের কেউ ছুঁতে পারেনি বা কেউ ছুঁতে পারবে না, এইসব আলোচনাও কিন্তু কমেন্ট্রি বক্সে হয়ে থাকে। আমরা অনেকেই যখন খেলা দেখি তখন দেখি বড় বড় কমেন্ট্রিয়ানরা যখন কমেন্ট্রি করে তখন কিন্তু এই বিষয়গুলো সামনে নিয়ে আসে। যাই হোক, বাংলাদেশও জিতছে, সাকিব আল হাসানের দলও জিতছে। পারফরমেন্স ছিল ওয়েল, সাকিব সবসময় ওয়েল পারফরমেন্সই করছে। বিগত যেই কয়টা লিগ দেখলাম প্রত্যেকটা লিগে ফাটাফাটি পারফরমেন্স করেছে। বাংলাদেশের খেলোয়াড় বলে কথা, আর বাংলাদেশের দর্শকরা দেখবে না খেলা? যার কিনা 1.5 কোটি ফলোয়ার ফেসবুকে, বাংলাদেশের খেলার পাশাপাশি কয়েক ঘন্টার ব্যবধানে ওই আমেরিকাতেও চোখ রেখেছে বাংলাদেশের দর্শকরা, সেখানে কিন্তু খেলা দেখেছে। আর আপনারা সাকিব আল হাসানের উইকেটগুলো দেখলে মন বলবে সাকিব আল হাসানের সেই আগেরকার বোলিং স্টাইলটা বর্তমানেও আছে, আর বর্তমানেও তিনি ভয়ঙ্করভাবে কামব্যাক করতে পারেন, হোক সেটা ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে। সাকিবের জন্য শুভকামনা বাংলাদেশ ন্যাশনাল টিমের জন্য। সবাই চ্যাম্পিয়ন হোক।